বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্ব ব্যাংকও উদ্বেগ প্রকাশ করেছে। এটা একটা অশনি সংকেত। যেমন একটা কথা বলেছে তারা যে নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলের মতের অমিল হলে উত্তেজনা বাড়বে, আর যদি উত্তেজনা বাড়ে তাহলে অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হবে। খুবই অশনি সংকেত। এবং একইভাবে এটা লজ্জাজনক একটা ঘটনা যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমন এবং নানা রকম মত, সেটা তারা বুঝতেই পারে। বাংলাদেশের পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিরা আছে, দূতাবাস আছে, বিশ্ব ব্যাংক আছে, অন্যান্য সাহায্য সংস্থা আছে, তারা প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে। তারা বোঝে যে বাংলাদেশের নিরাপদ বিনিয়োগ সম্ভব কিনা বা ভবিষ্যৎ অর্থনৈতিক পরিস্থিতি কী হতে পারে তার উপর নির্ভর করে তারা অনেক কিছু সিদ্ধান্ত নেয়। তো এখন ইতিমধ্যেই তারা বুঝতে পারছে যে গণমাধ্যম তারা দেখছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি কথাবার্তা বলছে, তাতে তারা যে ফিডব্যাক পাচ্ছে তাতে কিন্তু ভালো ফিডব্যাক পাচ্ছে না। তারা বুঝতে পারছে যে হাসিনার পতনের পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তি নেই, তাদের মধ্যে নানা ইস্যুতে অমিল, সংস্কার নিয়ে নানা মত, সংস্কার প্রশ্ন এক জায়গায় আসতে পারছে না। না বিচার বিভাগ, না অর্থনৈতিক সংস্কার, না আইনের সংস্কার, কোনো কিছুতেই না। মোটা দাগে কিছু আছে, সেগুলোর উপর ভিত্তি করে আবার ইলেকশনে যাওয়া, সেটাও আবার কেউ কেউ বলছে যে না, মৌলিক সংস্কার না হলে যাওয়া যাবে না। ফলে এটা নিয়ে একটা নিশ্চয়ই হতাশা আছে দাতা দেশগুলো। তারপরে নির্বাচনের সময় একটা বড় পক্ষ আছে যারা বলছে যে ডিসেম্বর থেকে জুন, আর একটা বড় পক্ষ আছে তারা বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। তার মানে একটা বড় একটা নির্বাচন, সেটা নিয়েও একমত হওয়া যাচ্ছে না। অথচ এই নির্বাচন ইস্যু নিয়ে 15 বছর ধরে আন্দোলন হয়েছে। এখন আন্দোলনটা আর যেন বা ইস্যুটা নির্বাচনের মধ্যে নেই, অন্য ইস্যুতে স্থানান্তর হয়েছে। তো এই অবস্থা একটা অনিশ্চয়তা। সেই কারণেই বিশ্বব্যাংক এরকম একটা মতামত দিল। অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নিলেও পুলিশ বাহিনী পুরোপুরি কার্যকর না হলে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা থেকে যাবে। নিরাপত্তা নিয়েও একটা অনিশ্চয়তা আছে যে পুলিশ কি করবে, কোন দিকে যাবে। আছে নীতির ধারাবাহিকতার অনিশ্চয়তা। সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়েও আছে অনিশ্চয়তা। নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতের অমিলের কারণে রাজনৈতিক উত্তেজনা ভবিষ্যতে আরও বাড়তে পারে। এসব কারণে অর্থনীতি ব্যাহত হবে। বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদন 2025-এ এসব কথা বলা হয়েছে। বিশ্বব্যাংকের এসব রাজনৈতিক বিষয়ের পাশাপাশি অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়েও সংস্কারের কথা বলেছে। যাই হোক, এখন অন্য বিষয় থাক, কিন্তু এই যে বিশ্বব্যাংক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে মানে সুস্থির বোধ করছে না, এটা কিন্তু একটা খুবই আমি বলবো যে এটাকে গ্রিন সিগন্যাল বলবো নাকি রেড সিগন্যাল বলবো বুঝতে পারছি না, কিন্তু এটা ভালো ঠেকলো না। কিন্তু যে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে দৃষ্টিভঙ্গি পার্থক্য থাকতে পারে, কিন্তু মৌলিক একটা বিষয় যে আমরা নির্বাচিত সরকারে ফিরবো নাকি এইভাবেই আমরা থেকে যাব, এবং এইভাবে থাকলে কত দিন পর্যন্ত থাকবো, কবে এটার শেষ হবে, আর নির্বাচিত সরকারে যদি আমরা যাই সেটা কবে নাগাদ যাব, এটার ব্যাপারে কোনো কি স্পষ্ট কোনো ধারণা আছে? আমার ধারণা স্পষ্ট ধারণা নেই। কেউ বলে 26 সালে হবে নির্বাচন, হতেও পারে 27 সালে হইতেও পারে, 28 সালে হইতেও পারে। মানে এই যে হইতেও পারে, নাও পারে, এই সব কথাবার্তাগুলো খুব অনিশ্চিত একটা ভবিষ্যৎ। মানে একটা আমি চলছি, কিন্তু আমি জানি না পথটা কবে ফুরাবে। তো যখন পথ না ফুরাবে এবং আমি অনিশ্চিতভাবে চলছি, তখন এক ধরনের হতাশা থাকে, অনিশ্চয়তা থাকে। হতাশা এবং অনিশ্চয়তা নিয়ে একটা জাতি আগাইতে পারে না। কোনো সরকার, কোনো দেশ বিদেশ যেই বলেন না কেন, তারা কিন্তু একটা টার্গেট চায় যে প্রত্যেকটার কিছু, যে নির্বাচন এই বছরের এই সময়ের মধ্যে শেষ, সংস্কার এই সময়, অর্থনৈতিক অগ্রগতি আমার লক্ষ্য এই। আমরা সব কিছু ঠিক করতে পারতেছি, এই একটা জায়গায় আমরা একমত হতে পারলাম না। এটা খুবই দুঃখজনক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।